গত রবিবার বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার হয়েছিল দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা পেশায় লটারি বিক্রেতা বিশ্বজিৎ চৌধুরীর নিথর দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল কালিয়াগঞ্জ থানার পুলিশও, কিন্তু জল কানায় কানায় পূর্ণ হওয়ায় এবং গভীর হওয়ায় পুকুর থেকে মরদেহটি তুলে আনতে ইতস্তত বোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক সেই মুহূর্তে কোনো দ্বিধা না রেখে কর্তব্যের তাগিদে এবং মানবিকতার টানে এগিয়ে আসেন কালিয়াগঞ্জ থানার মেজবাবু রামচন্দ্র ঘোষ। তিনি নিজের খাঁকি উর্দি খুলে গামছা পরে পুকুরে নেমে পড়েন। অসীম সাহস এবং নিষ্ঠার সঙ্গে নিজ হাতে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থাও করেন। পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ধারণাকে বদলে দেওয়া এই মানবিক ভূমিকা পালনে ওই পুলিশ কর্মীকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাতে পিছুপা হননি স্থানীয়রা। সোমবার রাতে কালিয়াগঞ্জের একদল সচেতন নাগরিক সরাসরি থানায় পৌঁছে মেজবাবু রামচন্দ্র ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মাননা এবং শুভেচ্ছা জানান। আগামী দিনেও বিপদে আপদে তিনি যেন এভাবেই সাধারণ মানুষের পাশে থাকেন, এই প্রার্থনাই জানিয়েছেন তারা। আজকে আমরা যারা সমবেত হয়েছি, আমরা সকলেই কালিয়াগঞ্জের সাধারণ নাগরিক। আমরা গতকাল সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের একজন দরিদ্র লটারি বিক্রেতা, সে রাত্রে পুজোর প্রসাদ খিচুড়ি খাবার পরে রাত্রে থেকে যাদের সাথে কথা বলেছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে ওনাকে আর পাওয়া যাচ্ছে না। পাড়ায় খোঁজাখুঁজি করতে গিয়ে লাস্টে দেখা যায় যে একটা পুকুরের জলে ওনার দেহটা ভাসছে। সেই সময় কালিয়াগঞ্জ থানাতে পাড়ার যারা আছেন ওনার আত্মীয়রা ফোন করেন এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে আমাদের কালিয়াগঞ্জ থানার গ্লোরিয়াস অফিসার, বলবো এই কারণেই কারণ উনি দীর্ঘদিন আমাদের থানাতে ছিলেন, তারপরে আবার সিআইডিতে, ওখানে ক্রাইম ব্রাঞ্চের শাখাতেও ডিআইবিতেও উনি গিয়েছিলেন। এবং সব থেকে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা আমরা থানাতে এসেই দেখতে পেলাম যে সম্মানীয় আইসি প্রাক্তন এখানকার শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, তিনিও একটা সময় দেখা গিয়েছিলেন যে কোনো একটা পুকুরে মানুষের দেহ ভাসছে বা একটা বিষয়ে উনি নিজের পোশাক খুলে সেখানে লাফ দিয়েছিলেন। আর এই জায়গাটায় একটা সুন্দর আমরা জিনিস দেখলাম, সেই আইসি যে হচ্ছে শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে আছেন সম্মানীয় রামচন্দ্র বাবু। এবং গতকাল উনি যে কাজটা করেছেন, পাড়ার কারো কাছ থেকে হয়তো হচ্ছে একটা গামছা পরে সেই গভীর জল যেখানে পাড়ার মানুষরা নামতে সাহস পাচ্ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রদ্ধেয় স্যার নেমে সেই বডিটা রিকভারি করে পোস্টমর্টম করতে পাঠান। আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষ হিসাবে পুলিশের এই কাজে অনেক রকমের সমালোচনা আমরা করি, এটা ঠিক হয়নি, ওটা ভালো হয়নি, কিন্তু ভালোটাকেও ভালো বলতে হবে। তাই আজকের এই দিনে আমরা শ্রদ্ধেয় স্যারকে সাধারণ নাগরিক হিসাবে একটু সম্মান দিতে চাই। আমরা আশা করব উনি আমাদের এই সামান্য সম্মানে সম্মানিত হয়ে আগামী দিনে আরো ভালো কাজ করবে, কিন্তু নিজের জীবনকে একদম বিপন্ন করে না, নিজেকে বাঁচিয়ে। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার। সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্টস কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর, মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান।